বলে তাকায় কি দেখছো? আমরা যে ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটাকে অবহেলা করিয়া, তাকে অবহেলা করিয়া আমরা তার নৌকার উপরে যে ইস্তেঞ্জা করলাম, পায়খানা করলাম। আমি পায়খানা করতে গিয়া হঠাৎ আমার পাও পিছলে পায়খানায় পড়ে গেলাম। ওখানে হাবুডুবু খাইয়া যখন আমি উপরে উঠলাম, আমি উইঠা যখন পায়খানা পরিষ্কার করলাম, সাথে সাথে তাকে দেখি আমার রোগ সুস্থ হয়ে গেছে। এবার সবাই মিলে কয়, তাহলে আর বসে রইছিস কেন? আমরাও চলো পায়খানার ভিতরে যাই। এবার সবাই বালতি লইয়া বল লইয়া পায়খানায় গেল। ওখানে গিয়া সবাই নৌকা থেকে পায়খানা উঠাইতো, কিন্তু তারাই অবহেলা করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে পায়খানা করলো। এবার দেখে পায়খানা এত তেজ কুষ্ঠরোগ পর্যন্ত ভালো হয়ে যায়। এবার তারা কি করলো, বালতি দড়ি নিয়া রশি নিয়া ওই নৌকার ভিতরে গেল। গিয়া সবাই যার যে নৌকার থেকে পায়খানা উঠায় আর গায়ে মারে, পায়খানা উঠায় আর গায়ে মারে। গায়ে মারতে দেরি হয়, গায়ের রোগ সুস্থ হতে দেরি হয় নাই। এভাবে সবাই যখন নৌকা থেকে পায়খানা কাঁচাইয়া গায়ের ভিতরে মাখন করলো, রোগ ভালো হয়ে গেল। এবার নৌকাটা ধোয়া দরকার। এবার তো আর তারা ধোবে না, তারা তো পায়খানা এনে পরিষ্কার করলো। আরও কয়েকজন রোগ অতিরিক্ত রয়ে গেছে, তাদের রোগ তো সুস্থ হওয়া দরকার। এবার তারা কি করবে, তারাও বালতি দিয়া পানি দিয়া নৌকাটা ধুইয়া, এই নৌকার ধোয়া পানি গায়ে যখন মারে তখন কিন্তু রোগ ভালো হয়ে যায়। এভাবে মারতে 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 আমার আল্লাহ কয়, নূহ তাকে দেখ, যে লোকেরা তোকে অবহেলা করিয়া তোর নৌকায় পায়খানা করছে, আমি আল্লাহ এমন রোগ তাদেরকে দিলাম, আর সে রোগ সুস্থ করার জন্য তাদের পায়খানা তাদেরকে দিয়াই আমি নৌকা পরিষ্কার করে দিলাম। যখন এই কাহিনীগুলা ঘটেছিল তখন কিন্তু ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই মাসের দিনেই মুসলমান ইমানদার, এই মাস বড় একটা দামি মাস। আমার নবী বলেন, এই মাসের ভিতরে যারা রোজা রাখবে, এই মাসের 10 মুহররমে যারা রোজা রাখবে, তাদের আগের বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, বেশি বেশি নামাজ পড়ার কথা বলা হয়েছে, বেশি বেশি তোমরা আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে। কারণ আমি গত সপ্তাহে বলেছিলাম, নামাজ এমন একটা জিনিস মানুষকে অপরাধ থেকে দূরে সরায় রায়। মানুষকে নামাজ এমন একটা জায়গা করে নেয় যে শান্তি যদি কোনো বান্দা পেতে চায়, তাহলে সে যেন শান্তিটা আল্লাহর ঘরে সিজদায় গিয়া তালাশ করে নেয়। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই জবান খুলে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে মুহররম মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। আমরা এখন বর্তমানে যে মাসের ভিতরে উপস্থিত আছি সেই মাসটা একটা বড় দামি মাস। তার আগে আমি আমার আয়াতে কারিমাটা পাঠ করি, তখন আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহিল ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্না নিশ্চয় আল্লাহ তাআলা, ইদ্দাতা আল্লাহর কাছে গণনা হিসাবে আছে। আল্লাহ তাআলা দুনিয়ার আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখন মাসের 12টা মাস আল্লাহর কাছে গণনা হিসাবে রেখে রাখছে। 12টা মাস, এই 12টা মাসের মধ্যে সর্বপ্রসিদ্ধতম যে মাস সেই মাস হলো 4 মাস। মানে 12 মাসের মধ্যে প্রসিদ্ধ 4টা মাস দামি। এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মাসটা অনেক দামি। যেমন আমরা জানি ফেরেশতা অভাব নাই, এর মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ: জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আবার আল্লাহ তাআলার আসমানি কিতাবের কোনো অভাব নাই, এর মধ্যে 4টা কিতাব আবার প্রসিদ্ধ: তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। তো ঠিক তদ্রূপ প্রসিদ্ধ হিসাবে কিছু গোপনীয় থাকে। যেমন 12টা মাসের মধ্যে 4টা প্রসিদ্ধ মাস, এর মধ্যে একটা মাস হলো মুহররম মাস।
এই মুহররম মাসটা এত দামি, আর এই মাসে আমরা উপনীত হয়েছি, এই মাসে আমরা এখন অবস্থানত আছি। এই মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং ইবাদত বেশি করতেন। বলে এই মাসে ইবাদত বেশি কেন করতেন বা বেশি রোজা রাখতেন কেন? এই মাসটা আপনার রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ হওয়ার আগে কিন্তু মুহররম মাসের রোজা আমাদের উপরে ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে তখন মুহররম মাসের রোজাগুলা এরাদা মানে ইচ্ছাকৃত হয়ে গেছে। আপনি এটারে পালন করতেও পারেন, নাও করতে পারেন, তবে করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তবে সওয়াবের আশা সাধারণ ব্যক্তিরা করে না, সওয়াবের আশা করে মুমিন যারা, সওয়াবের আশা করে তারা। কারণ এই রমজানের রোজা রাখলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন পবিত্র মাহে রমজান তোমাদের রোজা রাখার যেমন ফাজাইল ফজিলত, এর আগে কিন্তু মুহররম মাসের রোজাগুলো ছিল। এই মুহররম মাস তোমাদের থেকে সাকেত হয়ে গেছে, অর্থাৎ গোপনীয় হয়ে গেছে রমজানের রোজা নাজিল হওয়ার কারণে। তো এই মুহররম মাসের যে রোজা আমরা বলি 10 মুহররম বা 9 মুহররম, এগুলা কিন্তু কোনো এক সময় ইহুদিরা একটা রোজা রাখতেন। মুহররম মাসে ইহুদিরা রোজা রাখতেন। আল্লাহ রসুল বলছেন, তোমরা ইহুদির সাথে তাল মিলিয়ে রোজা রাখবে না, তোমরা একটা বেশি রাখবা, হয়তো 9, 10 বা 10, 11। তারা তো রাখতো একটা, তোমরা রাখবা 2টা, যাতে তাদের সাথে মিল না হয়, অমিল হয়, এই জন্য 2টা রাখার জন্য বলছেন। আর এই মুহররম মাসে অনেক ঘটনাগুলো ঘটেছে। অনেককে আল্লাহ তাআলা এই মুহররম মাসে নাজাত দিয়েছেন, আবার অনেককে এই মুহররম মাসও অনেক বিপদগ্রস্ত করেছেন, যেমন সামনে আমি বলবো। কিন্তু এখন কথা হলো এই মুহররম মাস এটা আশুরা, অর্থাৎ আশারা মানে 10, আশারা মানে 10। এই আশারা 10 মুহররমের রোজাটা বড় বরকতময় রোজা। বলে কেমন রোজা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আশুরা যে ব্যক্তি রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের ছোট ছোট গুনাহগুলি মাফ করে দিবেন। এখন আগের 1 বছরের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবী বলেন আফজালুস সিয়াম, উত্তম রোজা, সিয়াম মানে রোজা, আফজল মানে উত্তম। আফজালুস সিয়াম, উত্তম রোজা হলো বাদার রমাদান মানে রমজানের পরে। রমজানের পরে উত্তম রোজা, শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহ যে মুহররম মাস দিয়েছেন ওই মুহররমের মাসের রোজাগুলা উত্তম, রমজানের পরে। এই মুহররমে 2টা আমল, এই 2টা আমল বান্দাকে বেশি বেশি করার কথা বলেছেন। 1 নাম্বার আমল হলো রোজা রাখবেন, বেশি বেশি ইবাদত করবেন। 2 নাম্বার আমল হলো আপনি আপনার পরিবারের জন্য ব্যয়ের খরচটা বাড়িয়ে দিবেন, অর্থাৎ পরিবারের জন্য যে সংসারে খরচ আছে না, বা খরচ করে বা বাজার সদাই করে, অন্য অন্য মাসের বা অন্য অন্য দিনের তুলনায় মুহররম মাসে আপনি ব্যয়ের খরচটা যদি প্রশস্ত করেন, আল্লাহ রসুল বলেন সারা বছর আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের ভিতরে বারাকা দান করবে। তাহলে এই 2টা আমল প্রসিদ্ধ এই মাসের ভিতরে। এই মাসে 10 মুহররম অর্থাৎ মুহররমের 10 তারিখ অনেক ঘটনা ঘটেছে, এগুলো আপনারা একে একে বললে বুঝবেন। কেউ বা বলেন এই মুহররম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি, আদম সৃষ্টি করাই তো মানুষ সৃষ্টি করা, তাই এই মুহররম মাসেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পরে যখন তিনি ইজতিহাদিভাবে অপরাধ করেছেন, মানে ইজতিহাদি অপরাধ মানে তিনার কাছে নিজের ভুল মনে হয় যে আমি এই কাজটা করেছি, আমার কাছে গুনাহ মনে হয়, ভুল হচ্ছে, এটা মনে হচ্ছে আর কি, কিন্তু আল্লাহর কাছে আসলে ভুল না। অনেক মানুষ দেখবেন যে ভালো কাজ করার পরও নিজেকে বলে মনে হয় আমি কোনো ভুল করে ফেললাম কিনা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ভুল করলেন, ভুল করার পর ইজতিহাদি বল তিনি নিজেকে মনে করেন যে আমি ভুল করে ফেলেছি।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ভুল সংশোধন করার জন্য আমার আল্লাহর কাছে তিনি তওবা করতে লাগলেন। যখন নিজের ভুল নিজে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করলেন, একদিন আর 2 দিন নয়, আদম একটানা 40 বছর পর্যন্ত তওবাই করলেন। আল্লাহ তাআলা তিনার কোনো তওবা কবুল করলেন না, বা তওবার কোনো উল্টা কোনো জবাব আসলো না। আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তওবা করতে লাগলেন, 40 বছর হয়ে যাওয়ার পর, 40 বছর পরে গিয়া আমার আল্লাহ তাআলা তিনার তওবা কবুল করলেন। আর যেদিন তিনার তওবা আমার আল্লাহ কবুল করলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখের দিন। ওই দিনটা ছিল আশুরা, অর্থাৎ 10 মুহররমের দিন। ওই আদম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেকে জালেম বলে আল্লাহর কাছে পরিচয় দিলেন, দোয়া করলেন। আল্লাহ তিনার 40 বছর পর দোয়াটা কবুল করলেন। এই 40 বছর পর যেদিন কবুল করলেন, সেদিন ছিল 10 মুহররম, অর্থাৎ মুহররমের 10 তারিখ। শুধু তাই নয় রে বাবা, এই মুহররমের মাসে অনেক ঘটনা ঘটেছিল। বলে কেমন ঘটনা? আল্লাহর একজন নবী ছিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে সে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন আল্লাহর আদেশ পাইয়া কোনো এক বেদিন কওমের মধ্যে গিয়া আল্লাহর কালামের তেলাওয়াতের, আল্লাহর কালামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বেদিনদেরকে ঈমানদার হওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেদিনদেরকে কিভাবে ঈমানওয়ালা করা যায়, মুসলমান বানানো যায়, আল্লাহর গোলামিতে লিপ্ত করা যায়, এমন করে করে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি দাওয়াত দিতে তিনার হাতে কোনো মানুষ মুসলমান হয় নাই, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন সারা। আর বাকি সব তিনার দাওয়াতকে তামাশা করে মনে করে নেয়, তিনার দাওয়াতকে গুরুত্বই দেয় নাই। ওই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ তার দাওয়াতগুলো গ্রহণ করে না, বরং পাল্টা তাকে উল্টা নির্যাতন করে, পাল্টা তাকে গালাগালি করে, পাল্টা তার দাওয়াতকে ফিরিয়ে দেয়। তারা তার দাওয়াত গ্রহণই করতে চায় না। কয়েকজন করেছিলেন, এভাবে তারা তাকে আঘাত করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করতে 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 তারা সারাটা দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আঘাত করে। কারণটা কি? ওই যে আমার মালিকের কালেমার দাওয়াত দেয়, এটা তো বেদিনরা সহ্য করতে পারে নাই। এর নবীর উম্মতের দল কেউ যেটা সহ্য করতে পারে না, তার কাছে এটা দ্বিতীয়বার বলা যায় না, কারণ বললেই তার মাথা গরম হয়ে যায়, বললে সে আক্রমণ শুরু করে দেয়। ঠিক তেমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বেদিন কওমের মধ্যে গিয়া আমার আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রহার করলেন, দাওয়াত তো গ্রহণই করলেন না। কয়েকজন ব্যতীত সারাটা দিন তাকে প্রহার করে সারাটা দিন মারে। যখন রাত্রিবেলা হয়ে যায়, তখন তারা তাকে মৃত্যু ঘোষণা করে চলে যায়। যখন আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র ঘুমায়া থাকেন, সকালবেলা যখন হয়, সকালবেলা হওয়ার পরে আমার আল্লাহর কুদরতে সুস্থ হয়ে যায়। আবার বিনয়ী সাইজা, আবার নম্র ভদ্র সাইজা তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। তারা বলল, আমরা না তাকে গতকাল মেরে ফেললাম, এখন যে সে আবার দাওয়াত দিতে শুরু করে, ব্যাপারটা কি বুঝলাম না। হে নবীর উম্মত, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? কেউ যাকে মারতে চায়, আল্লাহ যদি মারার কোনো হুকুম না দেয়, দুনিয়ার সবাই একত্র হইয়া তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারতে চায়, দুনিয়ার সবাই যদি তাকে পাহারা দেয়, তাকে পাহারা দিয়েও কেউ জীবিত রাখতে পারবে না। ওই নূহ আলাইহিস যখন তারা দিনের বেলায় মারলো, রাত্রে মৃত্যু বলে চলে যায়, তিনি পরের দিন যখন আবার বিনয় সাইজা মালিকের দরবারে তাদেরকে দাওয়াত দেয়, মালিকের কালেমার দাওয়াত দেয়, দাওয়াত দিতেছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেই না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার আগে তিনি একটা নৌকা বানানোর চেষ্টা করলেন। নৌকা বানাইয়া তিনি এখান থেকে চলে যাবেন। কিভাবে যাবে? যখন তিনি নৌকা বানাইলেন, ওখানে কোনো পানি নাই, ওখানে শুধু মরুভূমির
সময়ের মতো এখানে নৌকা চলবে কোন জায়গায়, কি করা যায়? তখন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইতে লাগলেন, ওই কওমদের সেনা প্রধানরা তাকে এটা নিয়ে তামাশা করত, তাকে এটা নিয়ে অবহেলা করত, তাকে নিয়ে তারা উল্টা পাল্টা বাজে মন্তব্য করত। তারপরে তিনি আল্লাহর আদেশ নৌকা বানানো বন্ধ করেন নাই, নৌকা বানাইতেছেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, তোমরা শুনে নাও, আজ আমি নৌকা বানানোর কারণে তোমরা আমাকে নিয়ে তামাশা করো, আমাকে তোমরা উপহাস করো, আমাকে তোমরা অবহেলা করো, এই অবহেলার মধ্যে তোমরা একদিন নিজেই পড়বা। এই বক্তব্য তিনি আল্লাহর কাছে পড়লেন। যখন এভাবে করতে লাগলেন, এক পর্যায়ে দেখা গেল ওই যে নৌকাওয়ালারা নৌকা বানাইছিল, নৌকাটা বানানো শেষ, তারা কিন্তু ওই নৌকার ভিতরে গিয়া এবার পায়খানা করে দিতে লাগলো। তারা এই নৌকার ভিতরে আবর্জনা ফেলতে লাগলো। নৌকাটার ভিতরে যখন পায়খানা ফেলতে লাগলো, কারণ তাদের তো গায়ের জোর ছিল, ওই সময় তো সবাই বেদিন, কিন্তু কয়েকজন মুসলমান ছাড়া সবাই মুসলমান না। যেখানে আছে 5 জন সেখানে 10 জনের সাথে মোকাবেলা সম্ভব না। নবীর উম্মত যখন তিনার এই নৌকার ভিতরে সবাই ময়লা পালাইতো, সবাই ইস্তেঞ্জা করত, সবাই অবহেলা করে 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 তামাশা করে করে তাকে তুচ্ছ মনে করিয়া তার নৌকাটাকে চাইছে তাদের পায়খানার তলে ফেলে দিবে। যখন কানায় 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 ভরপুর নৌকার ভিতরে তারা পায়খানা করে ফেললো, এখন আর কোনো জায়গা নাই। এক বান্দা বেদিন সে আসছে ওই নৌকার ভিতরে পায়খানা করার জন্য। যখন নৌকার ভিতরে পায়খানা করার জন্য আসলো, আসার পর ওই নৌকার পায়খানা কোনায় কোনায় ভরপুর, কিন্তু হঠাৎ করে ওই পায়খানার ভিতরে তিনি পিছলা খায় নৌকায় পড়ে গেলেন। নৌকার ভিতরে পড়ে যাওয়ার পর কিন্তু তার আগে তাদের সকল কওমের একটা রোগ ছিল, কুষ্ঠ রোগ। খালি তাদের গাও খালায়া যায়, গাওগুলা গাও হয়ে যায়, তাদের শরীরটা গাও হয়ে যায়। এই রোগ কোনো ঔষধের সেবন করলে ভালো হয় নাই। এই রোগ কীভাবে সুস্থ করা যায়, কোনো তারা প্রেসক্রিপশন পায় নাই, কোনো অজুহাত পায় নাই, কোনো ঔষধও পায় নাই। দুনিয়ার কোনো ঔষধে তাদের এই রোগকে সুস্থ করতে পারে নাই। যখন ওই লোকটা পায়খানা করতে গেল, ওখানে যাওয়ার পর ওই নৌকার ভিতরে পা পিছলা খেয়ে যখন নৌকার ভিতরে পড়ে গেল, পায়খানার ভিতরে তিনি হাবুডুবু কাটছেন। এই লোকটা কিন্তু তাদের লোক, তারাই কিন্তু এখানে অবহেলা করে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ মনে করে এখানে পায়খানা করত। যখন তিনি ওই নৌকার ভিতরে পায়খানার ভিতরে হাবুডুবু কাটছেন, খাওয়ার পর আমার আল্লাহ কেন তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ এমন পদ্ধতি দেখায় দিব, যারা তোমার এই নৌকায় পায়খানা করেছে তাদের পায়খানা আমি আল্লাহ তাদেরকেই দিয়েই পরিষ্কার করব। আমি আল্লাহ তাদেরকেই দিয়ে পরিষ্কার করব। হ্যাঁ, আমার আল্লাহর কথাই তো অপেক্ষায় রয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে লোকটা মারাকে পড়ে গেল নৌকার ভিতরে পড়ে যাওয়ার পর ওখানে তো ময়লার ভিতরে হাবুডুবু কাটছেন। হাবুডুবু খাইয়া যখন এখান থেকে উঠলেন, ওইটা তিনি অন্য পানি দিয়া গাওটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করতে দেরি হয়, কিন্তু তিনার কুষ্ঠ রোগ ভালো হইতে দেরি হয় না। তিনার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। পরের দিন তাদের সকলে মিলিয়া কয়, কিরে আমরা তো সবাই একে রোগে আক্রান্ত, তোর এই রোগ সুবিধা হলো কি কারণে, কোন ওষুধ সেবন করলি বল, ঔষধের ঠিকানা দে, আমরা সেই ঔষধ পান করব। এই শুরু হয়ে যাইতেছে আল্লাহর খেলা। এবার ঔষধের সেবন পান করার সুযোগ দিল। আমি কোনো ঔষধ খাই নাই, আমি কোনো ওষুধের সেবন করি নাই, কোনো ডাক্তারের পরামর্শ নেই নাই, তাহলে তোর এই রোগ হঠাৎ কেমন করে ভালো হয়ে গেল? বলে তাকায় কি দেখছো, আমরা যে ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটাকে অবহেলা করিয়া, তাকে অবহেলা করিয়া আমরা তার নৌকার উপরে যে ইস্তেঞ্জা করলাম, পায়খানা করলাম, আমি পায়খানা করতে গিয়া হঠাৎ আমার পাও পিছলা পায়খানায় পড়ে গেলাম। ওখানে হাবুডুবু খাইয়া যখন আমি উপরে উঠলাম, আমি উঠা যখন পায়খানা পরিষ্কার করলাম, সাথে সাথে তাকে দেখি আমার রোগ সুস্থ হয়ে গেছে। এবার সবাই মিলে কয়, তাহলে আর বসে রয়েছিস কেন, আমরাও চলো পায়খানার ভিতরে যাই। এবার সবাই বালতি লইয়া বল লইয়া পায়খানায় গেল। ওখানে গিয়া সবাই নৌকা থেকে পায়খানা উঠাইতো, কিন্তু তারাই অবহেলা করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে পায়খানা করলো। এবার দেখে পায়খানা এত তেজ কুষ্ঠরোগ পর্যন্ত ভালো হয়ে যায়। এবার তারা কি করলো, বালতি দড়ি নিয়া রশি নিয়া ওই নৌকার ভিতরে গেল। গিয়া সবাই যার যে নৌকার থেকে পায়খানা উঠায় আর গায়ে মারে, পায়খানা উঠায় আর গায়ে মারে,
গায়ে মারতে দেরি হয়, গায়ের রোগ সুস্থ হতে দেরি হয় নাই। এভাবে সবাই যখন নৌকা থেকে পায়খানা কাঁচাইয়া গায়ের ভিতরে মাখন করলো, রোগ ভালো হয়ে গেল। এবার নৌকাটা ধোয়া দরকার, এবার তো আর তারা ধোবে না, তারা তো পায়খানা এনে পরিষ্কার করলো। আরও কয়েকজন রোগ অতিরিক্ত রয়ে গেছে, তাদের রোগ তো সুস্থ হওয়া দরকার। এবার তারা কি করবে, তারাও বালতি দিয়া পানি দিয়া নৌকাটা ধুইয়া, এই নৌকার ধোয়া পানি গায়ে যখন মারে তখন কিন্তু রোগ ভালো হয়ে যায়। এভাবে মারতে 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 আমার আল্লাহ কয়, নু তাকে দেখ, যেই লোকেরা তোকে অবহেলা করিয়া তোর নৌকায় পায়খানা করছে, আমি আল্লাহ এমন রোগ তাদেরকে দিলাম, আর সে রোগ সুস্থ করার জন্য তাদের পায়খানা তাদেরকে দিয়াই আমি নৌকা পরিষ্কার করে দিলাম। যখন এই কাহিনীগুলা ঘটেছিল তখন কিন্তু ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই মাসের দিনেই মুসলমান ইমানদার, এই মাস বড় একটা দামি মাস। আমার নবী বলেন, এই মাসের ভিতরে যারা রোজা রাখবে, এই মাসের 10 মুহররমে যারা রোজা রাখবে, তাদের আগের বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, বেশি বেশি নামাজ পড়ার কথা বলা হয়েছে, বেশি বেশি তোমরা আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে। কারণ আমি গত সপ্তাহে বলেছিলাম, নামাজ এমন একটা জিনিস মানুষকে অপরাধ থেকে দূরে সরায় রায়। মানুষকে নামাজ এমন একটা জায়গা করে নেয় যে শান্তি যদি কোনো বান্দা পেতে চায়, তাহলে সে যেন শান্তিটা আল্লাহর ঘরে সেজদায় গিয়া তালাশ করে নেয়, সেজদায় গিয়ে যেতে শান্তি তালাশ করে। কারণ নামাজটাই হলো মুমিনের একটা শান্তি, প্রশান্তি, হৃদয়কে তৈরি করার প্রেসক্রিপশন, হাতিয়ার হলো নামাজ। সাহাবায়ে কেরামরা সারা রাত কি রাত নামাজের ভিতরে সময়টা কাটিয়ে দিয়েছেন, তারা নামাজই পড়তেন, কারণ তারা নামাজের স্বাদ বুঝেছেন। আজ আমি আপনি স্বাদ না বুঝার কারণে আমরা নামাজের ভিতরে অবহেলা করতেছি। এজন্য ভাইয়েরা আমার, সব জায়গায় অবহেলা করলে, সব জায়গায় গায়ের জোর চালাইলো, কিন্তু ইবাদতে গায়ের জোর চলে না। আল্লাহর হুকুম মানতে গিয়ে ওখানে গায়ের জোর চলে না, ওখানে আল্লাহর আদেশ চলে। নামাজ মানুষকে প্রশান্তি থেকে শান্তির ফয়সালা করে দেয়, রিজিকের ভিতরে বরকত দান করে। কোনো বান্দা যদি মুসিবতে পড়ে, তাহলে নামাজে দাঁড়াইলে তার মুসিবত দূর করে দেয় কে? আল্লাহ দূর করে দেয়। বলে কেমন? আমরা তো বিপদে পড়লে মানুষের কাছে যাই। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল, যদি বিপদে পড়ে আগে আল্লাহর কাছে যায়। কারণ মুসিবতে ধৈর্য ধারণ করো, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো ধৈর্য। এই ধৈর্য যদি না থাকে তোমার নামাজ পড়া সম্ভব হবে না। আর নামাজ যদি তুমি না পড়ো, তাহলে আল্লাহর থেকে বিপদ কাটার ঔষধ পাইবা না। এজন্য বিপদে পড়লে নামাজে দাঁড়ায় যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। মনে করেন আপনি কোনো এক বিপদে পড়ে গেছেন, এখন আপনার এই বিপদ উদ্ধার করা দরকার। আপনি 2 রাকাত নামাজ পড়ে নামাজে দাঁড়ায় যান, কারণ আপনি জানেন আপনি কেন নামাজে দাঁড়াইছেন। আমার আল্লাহ ঠিকই জানে আপনি কি কারণে এখন নামাজে দাঁড়াইলেন। এখন তো নামাজের সময় না, কিন্তু আপনার মনে মনে নিয়ত, আল্লাহ আমি বড় বিপদে আছি, আমার বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। যখন নামাজে বিপদ নিয়ে দাঁড়াবেন, তখন আমার আল্লাহ অটোমেটিকলি আপনার নামাজটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, নামাজ পড়া শেষ, দেখবেন আপনার থেকে বিপদ দূর হয়ে গেছে। এই জন্য নামাজ আপনার হৃদয়কে শান্তি দিবে, শান্তি আপনার রিজিকের ভিতরে বরকত দিবে। দেখবেন একটাও বেনামাজি যতই কোটিপতি হোক না কেন, যত অট্টলিকার বাড়ি গাড়ি থাকুক না কেন, তার পিছনে একটা না একটা বিষয় নিয়ে তার পেরেশানি আছে, তার একটা চিন্তা আছে, তার একটা কষ্ট বা একটা দুঃখ তার অবশ্যই আছে। কিন্তু যারা আল্লাহর খাঁটি মুখলেস বান্দা, তাদের চিন্তাটা, তাদের পেরেশানিটা এটা একটা পরীক্ষা সৌরভ। আর যারা বেনামাজি অর্থাৎ আল্লাহর গোলাম করে না, আল্লাহর ইবাদত করে না, তাদের যতই বিপদ আসুক এটা তাদের কর্মের ফল। আর মুমিন যদি দেখবেন ইবাদত করার পরও বিপদ আসে না, তার মানে এটা তার পরীক্ষা। কারণ আল্লাহ চায় যে সে আমার ইবাদত করলো, এখন আমি তার একটা বিপদ দেই, বিপদটা দিলে আসলে কি আমার ইবাদত প্রকৃতভাবে করলো কিনা ওটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা কিছু বিপদ টেনে যায়। আর আমার নামাজ এটা আমার আপনার একবারে লাগবেই। নামাজ ছাড়া দ্বিতীয় কোনো পথেই নাই, নামাজ ছাড়া দ্বিতীয় আপনার বাঁচার বিকল্প কোনো রাস্তায় নাই। এই নামাজের স্বাদ আমরা বুঝি না। আল্লাহর একজন বান্দী নামাজে দাঁড়ায় গেলেন,
নামাজে দাঁড়ায় যাওয়ার পর যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন, এত মজা পাইলেন নামাজে দাঁড়াইয়া। আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতে 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 হঠাৎ করে তিনি রাত হয়ে যাইতেছিল, কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। হঠাৎ করে শুনতেছে ফজরের আজান হয়ে গেল। তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি যে এত বড় রাত কখন শেষ করলেন? আমি নামাজে এমনভাবে দাঁড়াইছি, আপনার সাথে মধুর কথা শুরু করলাম, আপনার সাথে গভীর আলাপ শুরু করলাম, কথা শেষ না হতে রাত শেষ হয়ে গেছে। মানে নামাজে এমনভাবে দাঁড়াইছে, আল্লাহর সাথে কথা শেষ না হতে রাত শেষ হয়ে গেছে। তাহলে তারা কি পরিমাণে নামাজের মজা বুঝলে এই কাজটা করতে পারে? কি পরিমাণে নামাজের স্বাদ পাইলে সারা রাত চলে গেছে, মানে টের পায় নাই, আল্লাহর সাথে মধুর আলাপ করতে করতে। দেখবেন গভীর রাত যখন আমরা ঘুমিয়ে যাই, আমাদের পার্সোনালি যদি কোনো ভালো একটা কল আসে, আমরা যদি কথা বলতে 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 এমন সময় হয়ে যায়, ঘড়ির দিকে তাকায় দেখি রাত 12টা 1টা বেজে যায়, কথার দেনে আমরা টেরও পাই নাই। ঠিক যারা আল্লাহর খাঁটি গোলাম, তারা আমার আল্লাহর সাথে কথা বলতে 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 এমন পর্যায়ে চলে যায় যে রাত কখন চলে যায় তারা বিন্দু পরিমাণ টের পায় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা যখন নামাজে দাঁড়াইতেন, এক একটা এমন বড় কোরআন তেলাওয়াত করতেন, তিনাদের তেলাওয়াত যতই করে ততই মজা। দাঁড়ায় থাকা মানে আল্লাহর সাথে কথা বলা। এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন ওই মালিকের সাথে কথা বলাটা যে কি মজা, এটা তারাই বুঝেছেন যারা আসলে আল্লাহর সাথে কথা বলতে শিখেছেন। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হফায় হফায় কান্না করেন। আমার নবী পয়গম্বর তিনি তাকে দেখতেছেন মসজিদে কান্নার আওয়াজ আসতেছে, কে গুনগুনায় কান্নার আওয়াজ? আমার নবী আপনার নবী তাকায় দেখতেছেন, অপরিচিত কোনো লোক নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আবু বকর তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, আল্লাহর একটা কোরআন তেলাওয়াত আমাকে কান্না করাইতেছে। ও নবী, আমি যখন এই কোরআন তেলাওয়াত করি তখন আমার কান্না চলে আসে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর বল কি সে কোরআন তেলাওয়াত তুই শুনলেই মানে পড়লেই মানে কান্না চলে আসে? আবু বকর ডাক দিয়ে কয়, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল কিনে নিয়েছে, এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলার জান্নাত দিয়েছি। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর এটা তো খুশির খবর, আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছেন, এখানে তো কান্না করার কিছুই নাই। আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি জানেন আমি আবু বকর কাপড়ের ব্যবসা করতাম গো। ও নবী, যখন আমি কাপড় বিক্রি করতে শুরু করলাম, কোনো এক মহিলা আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়েছিল। কাপড়টা কিনে নেওয়ার পর কয়েকদিন পর ওই মহিলা কাপড়টা আবার ফেরত দিল। আমার কাছে যখন ওই মহিলা কাপড়টা ফেরত দিল, আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান আপনি আমার থেকে কাপড় নিয়েছেন আবার ফেরত দিলেন কেন? তখন মহিলা ডাক দিয়ে, আবু বকর তোমার এই কাপড় আমার পছন্দ হয় নাই, যার কারণে তোমার কাপড় আমি তোমাকে ফেরত দিলাম, আমার টাকা আমি ফেরত নিয়ে নিলাম। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, আবু বকর যে আমলের কারণে তোকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যে ইবাদতের কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম, রে আবু বকর তোমার সে ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, ধরো ধরো তোমার ইবাদত তুমি নিয়ে যাও আর আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। ওইটা হাশরের ময়দানে আল্লাহ বলেন কি না, এই জন্য আমি আবু বকর সারা রাত কান্না করি। দেখছেন তাদের ঈমান, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, তাও আবার প্রথম স্থান দিয়েছেন, সে আবু বকর পর্যন্ত কান্দে। হাশরের ময়দানে যদি আল্লাহ, আবু বকর তোমার ইবাদত আমার পছন্দ হয় না, তোমারটা তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফেরত দাও, এই ভয়ে কান্না করে। মাঝে মধ্যে তো বলেন, আল্লাহ যদি আমাকে আবু বকর নামে মানুষ না বানে, ঘাস লতা হাতা অনেক গরু ছাগল খাইয়া ফিনিশ করে আর হিসাব দেওয়ার দরকার ছিল না,
কিন্তু মানুষ যে বানাইছেন তো হিসাব ছাড়া এক কদম দাম। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের নমুনায় আমাদের রঙিন হতে হবে। রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য রসুল পাই না, সাহাবায়ে কেরাম পাই না, ওলামায়ে কেরামদের নমুনায় আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে, পরিচালনা করতে হবে। আমি আর আমি যাই করি না কেন, শেষবেলা আমিও এখন বড় দাবি করতে পারি, শেষবেলা দেখা যাবে আসল বড় কি। দুনিয়াতে সবাই তো বড়, জায়গা মতো গেলে দেখা যাবে কে বড় আসলে। আসলে দুনিয়াটা আমার আপনার ধোঁকা, যা দেখছি সব ধোঁকা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এই দুনিয়া নামক ধোঁকা থেকে আমাকে আপনাকে হেফাজত করে ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আর একটু আসতে পড়ে না আমিন। যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, মুহররমের মাস চলতেছে ইনশাল্লাহ। আগামীকাল 9 তারিখ, তারপরের দিন 10 তারিখ। এটা আজকে হলো 8 মুহররম, আগামীকাল 9 মুহররম, 10 মুহররম। যদি কেউ চান ইনশাল্লাহ রোজাগুলো রাখবেন। মুহররম মাসের 2টা রোজা, হয়তো 9 থেকে 10 বা 10 থেকে 11, এই 2টা রোজা রাখবেন। এর ফাজিলত তো আমি প্রথমেই বলে দিয়েছি, তারপরে আরেকটু বলি। যে ব্যক্তি মুহররম মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের ছোট ছোট গুনাহগুলি কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করেছেন। আর আফজালুস সিয়াম, রমজান হলো উত্তম রমজান, বাদা রমাদান, মানে রমজানের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলা যে মুহররম দিয়েছেন, ওই মুহররমের মাসের রোজাই হলো রমজানের পরে শ্রেষ্ঠ উত্তম রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করেন, আমিন।